সুমনা, 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 চোখ খোলো সুমনা। কি হয়েছে সুমনা? সুমনা দেখো আমি চলে এসেছি, চোখ খোলো। অংশুমান, আরে ছাড়ো আমাকে। ঠিক নেই, দিদি, এটা আপনি কি করছেন দিদি? ছাড়ো আমাকে। সুমনা, সুমনা চোখ খোলো, দেখো আমি চলে এসেছি। সুমনা চোখ খোলো। সুমনা, নন্দন বাবু কোথায় আপনি? বড় বেয়ান বিজি আছে, তাই আমি আপনাকে ফোন করছি অংশুমান বাবু সুমনাকে নিয়ে চলে যাবে এক্ষুনি। আর বলছে যে ওরা তখনই ফিরবে যখন ওরা আইনি ভাবে। ভাবে স্বামী স্ত্রী হয়ে যাবে। না 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 না, গাড়িটা থামান, গাড়িটা থামান, আমি বলছি তো। ইউটার্ন নিন, তাড়াতাড়ি ইউটার্ন নিন, বাইরে যেতে হবে তাদের। কমান কমান কমান। জানেন তো নন্দন বাবু, এই পেপারসের ইম্পর্টেন্সটা কি? এতে তাড়াতাড়ি সিগনেচার হওয়ার খুব প্রয়োজন। আমি বললাম না বাড়ি যাব বলেছি তো, বাড়ি যেতেই হবে। আপনি এখানে বসুন, এই সিটে বসুন, আমি এই গাড়ি ড্রাইভ করছি, আমাকে তাড়াতাড়ি। চলে এসো। সুমনা, আমাকে ক্ষমা করে দাও সুমনা, আমার আসতে দেরি হয়ে গেল। সুমনা, হে ভগবান, সুমনা এখনো বেঁচে আছে? সুমনা, আমাকে ক্ষমা করে দাও, দেরি হয়ে গেল আমার আসতে। কিন্তু এখন দেখো আমি চলে এসেছি। আর দেখো আমি তোমার একদম কাছে আছি। দেখো সবাই এখানেই আছে, সবার সামনে তোমাকে নিয়ে যাব আমি। সুমনা। হ্যাঁ মা সুমনা, অংশুমান আমাদের অনুমতি নিয়ে এসেছে। আর অংশুমানের সিদ্ধান্তে আমরাও সঙ্গে আছি। প্লিজ চোখ খোলো সুমনা, আমার ভয় করছে সুমনা। সুমনা চোখ খোলো না। সুমনা ওঠো, আমিও চাই তুমি অংশুমানের সঙ্গে চলে যাও। তোমাদের দুজনের জন্য সাক্ষী আমি দেব। সুমনা ওঠো। তুমি কোথায় নন্দন বাবু? তুমি আসার আগে ট্রেন না বেরিয়ে যায়। এই গাড়িটা 120 স্পিডে এত স্লো কেন যাচ্ছে? আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে বিপি সুমনাকে নিয়ে বেরিয়ে যাবে। এরকম করো না, ভালো লাগছে না আমার। চোখ খোলো না সুমনা প্লিজ। সুমনা কি হলো? ওঠো না বা, ওঠো। সুমনার মামির কথায় এই বিষ যদি সুমনাকে দিয়ে দিতাম। এটা কি বড় মা? এটা কি মানে? বিষ তো আমি দিইনি, তাহলে ওর এরকম অবস্থা কেন হলো? দাদু, বাবা, ও শরীর তো ঠান্ডা হয়ে গেছে। সুমনা, ওর গা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। ওর কি হয়েছে? ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সুমনা, সুমনা, তোমার কিচ্ছু হয়নি সুমনা, উঠে বলো। বাবা মশাই তো অনর্থ হয়ে গেল। সুমনার কিচ্ছু হতে পারে না। দেখি অংশুমান, সুমনা, দেখি আমায় দেখতে দাও। সুমনার শ্বাস পড়ছে না অংশুমান, ও আর আমাদের মধ্যে নেই। সুমন আমাদের ছেড়ে চলে গেল। ও আমাদের ছেড়ে চলে গেছে? এরকম হতেই পারে না। এই দেখো, ও তো আমার কাছেই আছে। সুমনা চোখ খোলো না। দেখো বাবা বলছে তুমি আমাদের ছেড়ে চলে গেছো, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। বলে দাও না বাবাকে। সুমনা, এরকম হতে পারে না, হতে পারে না এরকম। ভগবান আমাদেরকে এইভাবে আলাদা করতে পারেন না। সুমনার কিচ্ছু হবে না, আমি ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। চলো সুমনা।
চোখ খোলো সুমনা, তোমার কিচ্ছু হতে পারে না। গাড়ি একটু আস্তে চালান নন্দন বাবু, অ্যাক্সিডেন্ট হতে পারে, জাস্ট শাট আপ। এতে প্রাণও চলে যেতে পারে। আই ডোন্ট কেয়ার। যদি বিগ বি সুমনাকে নিয়ে বেরিয়ে যায় না, তাহলে আমি আজকে হেরে যাব। আর হারার থেকে ভালো হবে যে আমি মরেই যাই। বেরোন তাড়াতাড়ি। মা, সুমনাকে জাগানোর চেষ্টা করো প্লিজ। সুমনা, সুমনা, সুমনা ওঠো, চোখ খোলো মা। সুমনা, সুমনা, আমি তোমায় কখন থেকে ডাকছি, ওঠো না মা, চোখটা খোলো। অংশুমান, তাড়াতাড়ি গাড়ি চালাও। নন্দন, নন্দন, আমার কথাটা একটু শোন। নন্দন, কি বলছিস শোন। আরে নন্দন, নন্দন, নন্দন। সুমনা, বড় মা শোনো, মামি শোনো, বিগ বি সুমনাকে নিয়ে কোথায় গেছে তাড়াতাড়ি বলো প্লিজ। কি বলবো আপনাকে, আমি অংশুমান বাবুকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, আমি তালাও লাগিয়ে দিয়েছিলাম দরজাতে, কিন্তু ও তালা ভেঙে সুমনাকে নিয়ে চলে গেল। বলুন আমি কি করতাম? ড্যাম! শুনে নিয়েছেন আপনি, বিগ বি আইন ভেঙেছে। সিসিটিভি ক্যামেরাতে সব কিছু রেকর্ড আছে। এই এভিডেন্টই যথেষ্ট তো ওকে অ্যারেস্ট করার জন্য। হ্যাঁ, দ্যাটস গ্রেট। কিন্তু বিগ বি সুমনাকে নিয়ে কোথায় গেল? নন্দিনী, বল বল বল, তাড়াতাড়ি বল। নন্দন, আমি কি বলছি সেটা শোনার তুই চেষ্টাই করছিস না। অংশুমান দাদা সুমনাকে নিয়ে হসপিটালে গেছে। সুমনা এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। না ওর পালস কাজ করছে, না ওর হার্টবিট কাজ করছে। আর তোকে মামি যেটা বললেন সেটা পূর্ণ সত্যি নয়। পুরো কথাটা তুই শুনছিসই না। কোনটা ঠিক কোনটা ভুল সব ভুলে যাচ্ছিস তুই নন্দন। তুই শুনতে পাচ্ছিস নন্দন আমি তোকে কি বলছি? যে দাদাকে তুই জেলে পাঠাচ্ছিস সেই দাদা সুমনাকে বাঁচানোর জন্য গেছে একটা আশা নিয়ে যে সুমনা প্রাণ ফিরে পাবে। পাগল হয়ে গেছো না কারতি দিদি? তুমি যা মনে আসছে তাই বলছো, কি এসব? আরতি দিদি সত্যি বলছে, সুমনের হাত পা মাথা সব ঠান্ডা হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না কি হয়েছে ওর। মা, বাবা, দাদু সবাই সবাই অংশুমান দাদার সুমনের সাথে হসপিটালে গেছে। এক মিনিট, এইসব অভিনয় তো হতে পারে, বা হয়তো অসুস্থতার বাহানা করে একসাথে পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান। এটাও একটা ভাবার বিষয় যে ওদেরকে কারা সাহায্য করছে। তারাই তো যারা ওদেরকে সাপোর্ট করছে। কথাটা তো একদম ঠিক বলছেন উকিল ম্যাডাম, এভাবে তো আমরা ভাবিনি। ঠিকই তো বলছেন। সবাই সবাই একসাথে মিলে আছে। হসপিটালে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যাই হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমি বিগ বিকে আমার ওয়াইফকে নিয়ে পালাতে দেবো না। দ্যাটস ইট। কিন্তু এই বিগ বি সুমনাকে নিয়ে কোথায় গেল? নন্দিনী বললা বিগ বি সুমনাকে নিয়ে কোন হসপিটালে গেছে বললা প্লিজ। ডক্টর, 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 ডক্টর প্লিজ। ডক্টর, ডক্টর তাড়াতাড়ি করুন প্লিজ। হোয়াট বয়, নিয়ে চলো। বাহ বড় বেয়ান, বাহ, আপনার সাহসের প্রশংসা করতেই হয়। আজ আপনি সেটা করে দেখিয়েছেন যা আজ অব্দি কেউ করতে পারেনি। আমাকে বিশ্বাস করুন, এখন এ বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না।
কেমন বেয়ান? কিসের বেয়ান? সুমন মরে গেছে তো, সম্পর্ক শেষ। বেয়ান, আর আর একটা কথা শুনে রাখুন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তাহলে বড় বেয়ান, যদি আপনি কিছু না করেন তো? এই দেখুন, এই দেখুন, আপনি যে বিষ আমায় দিয়েছিলেন, এই যে সেই বিষ আমার হাতে। সবজি আর ডালে যেটা মিশিয়েছি সেটা চিনির গুঁড়ো, বুঝেছেন? চিনির গুঁড়ো। আপনার কথা শুনে আমি খুব বড় পাপ করতে যাচ্ছিলাম, আর আপনার ইচ্ছে আমি আগেই বুঝে গিয়েছিলাম। আপনি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে নিয়ে সতী হওয়ার নাটক করবেন। আরে শুনুন, আপনি, সে তো ভগবানের অশেষ কৃপা আমার ওপর যে আমার জ্ঞান চক্ষু প্রথমেই খুলে দিয়েছেন। ভগবান। কিন্তু বড় বেয়ান, যদি আপনার বিষের পুড়িয়া এখানে থাকে, তাহলে সুমনাকে বিষ দিল কে? বাবু, কি হয়েছে ডক্টর? আপনি কিছু বলছেন না কেন? সুমনার কি হয়েছে? পয়জনের প্রভাব মনে হচ্ছে। পয়জন? বিষ? বিষ? হ্যাঁ, এটা তো বিষই, কিন্তু বুঝতে পারছি না কি ধরনের বিষ। ওনার নখ সবুজ হয়ে গেছে, আমি প্রথমবার দেখলাম এরকম। বুঝতে পারছি না কি ওষুধ দেব। আপনি বলতে কি চাইছেন? দেখুন, আমি সাহায্য করতে পারছি না। এমন কথা বলবেন না। ওনার হার্টবিট পুরোপুরি থেমে গেছে প্রায়। যদি কিছু সময়ের মধ্যে বিষটা শনাক্ত করেও ফেলি, তাও কোনো উপায় কিন্তু আমরা করতে পারবো না, কারণ ততক্ষণে উনি মারা যাবেন। আপনি এরকম কি করে বলতে পারেন? আপনি ডাক্তার, যে করে হোক ওকে বাঁচাতে হবে। শুনতে পেয়েছেন? অংশুমান, ভাবে বাঁচিয়ে তুলতে হবে ওকে। শোনো অংশুমান, শান্ত হও। অংশুমান, শান্ত হও। ছাড়ো, অংশুমান, ছাড়ো আমাকে। অংশুমান, এমন করো না। বেশি কথা বললে পুলিশ ডাকবো, আমি অ্যারেস্ট করিয়ে দেবো। আপনি যাবেন না ওই রুমে, দূরে থাকুন ওর থেকে। যদি আপনি ওকে বাঁচাতে না পারেন, তাহলে ওর কাছে যাওয়ার কোনো অধিকার নেই আপনার। আবার কে? এইসব নাটক করবেন না আপনি আমার সামনে। দেখুন, এই বাড়িতে বিষ দেওয়ার কথা আপনি একমাত্র জানতেন, আর আপনি সুমনাকে এতটাই ঘেন্না করতেন যে আপনি ওকে বিষ দিয়ে মারার চেষ্টা করছেন। একদম নাটক করবেন না। না বড় বেয়ান, না, আপনি আমাকে যার নামে দিব্যি করতে বলবেন আমি করব, কিন্তু বিশ্বাস করুন না, আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে কথা বলছি না। আমি সুমনাকে বিষ দিইনি বড় বেয়ান, আমি সত্যি বলছি। আরে আমি ছাড়ুন আমার পা। সত্যি বলছি বড় বেয়ান। কথা শুনুন, যদি সুমনার কিছু হয় আর যদি আমি জেলে যাই, তাহলে আপনাকেও নিয়ে যাব আমার সাথে। বড় বেয়ান, সেখানে গিয়েই সব আনন্দ করবেন আপনি। হ্যাঁ,
বড় বেয়ান, অনেক বড় অন্যায় করে ফেলেছে এরা দুজনে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার মা কখনো এমন করবে। সব শেষ হয়তো, এখন তুমি ভরসা। প্লিজ সাহায্য করো, ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ওকে। আরে যান এখান থেকে, আরে যান না। এরকম হতে পারে না। সুমনা আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সুমনা। আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না ভগবান। সুমনাকে কেড়ে নিতে পারেন না আপনি। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি আপনার স্ত্রীকে দেখলাম, ওনাকে যে বিষ দেওয়া হয়েছে সে ব্যাপারে আমি জানি। উনি মরেননি। দেখো, যদি এরকম হয় তো আমার সাথে তুমি ডাক্তারের কাছে চলো। ওই বিষের ব্যাপারে ওনাদের বলো যাতে অ্যান্টিডোট খুঁজতে পারেন ওনারা, আর আমার সুমনা বেঁচে যায়। এসো। দাঁড়ান, আমি বললাম তো, আপনি আমার কথা ভালো করে শুনুন। ডাক্তার আপনার স্ত্রীকে বাঁচাতে পারবে না। এটা কোনো সাধারণ বিষই নয়। জঙ্গলে পাওয়া যায় এই আদিবাসী বিষ। আদিবাসী মানুষেরা শিকার করার জন্য এটা ব্যবহার করে। যদি আপনি আপনার স্ত্রীকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি এই শহর থেকে আপনাকে বেরোতে হবে। এখান থেকে দূরে একটা আদিবাসী গ্রাম আছে, ওখানে যেতে হবে। ওখানে ওনার সঠিক চিকিৎসা ওরাই করতে পারবে। ঠিক আছে, আমি নিয়ে যাবো ওখানে ওকে। আমাকে ওখানকার ঠিকানাটা দাও। এখন এই বিষের ওষুধ ওদের কাছেই আছে। দাদু, বাবা, মা, এবার একটাই উপায় আছে। সুমনাকে নিয়ে ওখানে যেতেই হবে। দেখ বাবা, আমাদের সুমনার বাঁচার যদি কোনো সুযোগ থাকে সব রকম চেষ্টা কর বাবা, যেখানে নিয়ে যেতে হয় যা, কিন্তু আমাদের সুমনাকে বাঁচিয়ে তোল। মিথিলেশ, ছোট বৌমা, তোমরা দুজন অংশুমানের সঙ্গে যাও, আমি এখানে আছি। যদি নন্দন এখানে আসে আমি ওকে আটকাবো। যাও। চলো অংশুমান। চলো অংশুমান। হে ভগবান, আমার সুমনাকে রক্ষা করো। ওকে ছাড়া আমি বাঁচবো না। ও তো মনে হয় এমার্জেন্সিতে আছে, ওখানে গিয়ে ওকে ধরতে হবে। দাদু, আমি হাত জোড় করে বলছি, প্লিজ বলে দাও পিগপি সুমনাকে নিয়ে কোথায় গেছে। না হলে কি করবি? মারবি আমাকে? হ্যাঁ, আমাকে গ্রেফতার করিয়ে দিবি? মার, মার আমাকে। তুই যা ইচ্ছা কর নন্দন, আমি কিছুতেই বলবো না অংশুমান সুমনাকে কোথায় নিয়ে গেছে।
যা এখান থেকে। কি হচ্ছে এখানে? অংশুমান ঝা কোথায়? ইনি বলবেন না, আমি বলছি। মিস্টার অংশুমান ঝা আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। আর স্যার, ও বেশি দূর যায়নি, এখানেই কোথাও আছে। আপনি প্লিজ আমার সাথে চলুন, প্লিজ। ওকে। বিগ বি দাঁড়াও। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি সারা জীবনের মতো জেলে যাবে আর সুমনা আমার হবে। দাঁড়াও বিগ বি, আমি বলে দিচ্ছি। বিগ বি প্লিজ। অংশুমান, সাবধানে বাবা। সুমনা, সুমনা, মা সুমনা, ওঠো, ওঠো না মা। সুমনা।